তো আমরা দুঃখের সাথে দেখলাম গত 16 বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা পা চাটা গোলামের মতো করে কাজ করেছে, যেই সকল আমলারা গত 16 বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2014 সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা 2018 রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে ভূমি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা 2024-এর ফেক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয় দাপড়ায় বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে 1700 শহীদ জুলাই আগস্টে গণঅভ্যুত্থান এই কারণে করে নাই যে হাসিনার চাউরা সন্তানরা যে সকল বাটপার আমলারা বাংলাদেশ বিক্রির দাসত্ব করেছে, শত শত স্মারক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। বাংলাদেশ দ্বিতীয়বার 24-এর গণঅভ্যুত্থান এই কারণে করে নাই যে আমলাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে, এই কারণে করা হয় নাই গরিব মানুষের উপরে আমলাদের পরামর্শে ভ্যাট পড়াতে হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি, গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মিত্র চেনার রাজনীতি বোঝা। নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে গড়বার জন্য যদি আমরা নিজেদের মধ্যকার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। এই বাংলাদেশে আবার গণঅভ্যুত্থান করতে হবে। এই বাংলাদেশে আরো শহীদ মুগ্ধদেরকে আবার বুক পেতে লাশ হয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে। তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে, কারা গত 16 বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে, কারা দিল্লির দাসত্ব কায়েম করেছে।
আলাইকুম।